আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর উঠে চলে এসেছে। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু যখন ভোট হওয়ার আগে, সরকার পরিবর্তনের আগে কিন্তু সেই টাকাটা সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল। এখন আবাস যোজনা প্রকল্পের যারা উপভোক্তারা তারা কিন্তু সেই দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে, কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করবে। সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে তারা কবে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন। এর সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও কিছু কিছু উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। ওই সমস্ত উপভোক্তা কারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েও দ্বিতীয় কিস্তির টাকা পাবে না, সর্বোপরি দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সে বিষয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আবাস যোজনায় দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নের শীর্ষ আমলাদের নিয়ে রিভিউ বৈঠকে আবাস যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব ও সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন তিনি, যাতে এই বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন প্রশাসনিক বৈঠক করে সেখান থেকে জানিয়ে দেন দ্রুত বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। তবে অনুদান দেওয়ার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়টিও কিন্তু হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে প্রায় 16 লক্ষ উপভোক্তা এই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। এবার তাদেরই দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন নবান্ন। দেখতে পেয়েছেন পূর্বতন সরকারের আমলে আবাস যোজনা প্রকল্প তথা বাংলা বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তার সংখ্যাটা হচ্ছে 16 লক্ষ। সেই 16 লক্ষ উপভোক্তা আবারও দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে এবং সেই টাকা ছাড়ার নির্দেশ খুব দিয়ে দিয়েছে অলরেডি নবান্ন, খুব দ্রুত সেই টাকাটা ছাড়ার নির্দেশ দিয়েছেন। এরপরে দেখুন কি বলছে, অতীতে অভিন্ন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বন্টনে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ সামনে এসছে। অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় ঢুকে যাওয়ার মতো ঘটনাও কিন্তু বারবার এসেছে। সেই অভিজ্ঞতাকে থেকে শিক্ষা নিয়ে এবার চরম সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু জানিয়েছেন বর্তমান সরকার। আধিকারিকদের সতর্ক করে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছায়। প্রশাসনিক মহলের মতে এই কড়া বার্তার মাধ্যমে নতুন সরকার বুঝিয়ে দিলেন উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করবে। শুধু পুরনো উপভোক্তাদের বকেয়া টাকা মেটানো নয়, নতুন করে যারা বাড়ির আবেদন করবেন তাদের জন্য কিন্তু বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্যে দ্রুত নতুন করে সমীক্ষা শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে রয়েছে সেই আবাস যোজনায় আবার নতুন করে যারা বাড়ি পায়নি এখনো পর্যন্ত তাদের কিন্তু সমীক্ষা শুরু করতে চলেছে। এই সমীক্ষার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে ঘুরে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে চিহ্নিত করার কাজ শুরু করা হবে। প্রশাসনের একাংশের মতে নতুন সমীক্ষার মূল উদ্দেশ্য হলো গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো। যাদের মাথার উপর সত্যিই পাকা ছাদ নেই তাদের দ্রুত সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসাই এই নবান্নের কিন্তু এখন লক্ষ্য। এদিনের বৈঠকে শুধুমাত্র আবাস যোজনাতেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী, সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে ঘোষিত প্রকল্পগুলিও নিয়ে তিনি কড়া নির্দেশ দিয়েছেন। বাজেটে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে কথাগুলো সেগুলি যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবিত হয় সেদিকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কোনো সরকারি দপ্তর যাতে অকারণে কাজ ফেলে না রাখে সেই বিষয়েও সচিবদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িতও করতে হবে। পাশাপাশি রাজ্যের কোষাগারের কথা মাথায় রেখে সরকারি খরচেও হ্রাস টানার বার্তা দিয়েছেন তিনি। সব দপ্তরকেই তিনি নির্দেশ দিয়েছেন একান্ত প্রয়োজন ছাড়া কোনোভাবেই অযথা অর্থ ব্যয় করা যাবে না। যেখানে যেটুকু খরচ প্রয়োজন কেবল সেটুকুই করতে হবে।
অপ্রয়োজনীয় খরচে পুরোপুরি দাঁড়ি টানতে চাইছে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের মতে সরকারি খরচে নিয়ন্ত্রণ এনে রাজ্যে একটা সুস্থ আর্থিক শৃঙ্খলা কায়েম করতে মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে নতুন সরকারের এই প্রশাসনিক তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার খবরে বহু সাধারণ মানুষ কিন্তু স্বস্তি পাবেন, অন্যদিকে নতুন করে সমীক্ষার নির্দেশ দেওয়ায় আগামী দিনে আরও বহু প্রকৃত গরিব এবং গৃহহীন পরিবার সরকারি আবাসনের সুযোগ পাবেন বলে অনেকে আশা করছেন। তো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করে তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে প্রথম কিস্তি টাকা যে 16 লক্ষ উপভোক্তা পেয়ে গেছেন ইতিমধ্যে 60,000 টাকা, তাদেরই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা খুব শীঘ্রই টাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নবান্ন। সেটা কিন্তু প্রশাসনিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত ফাইনাল ডেট ঘোষিত না হলেও সেটা যে দ্রুত করা হবে সে বিষয়ে নিশ্চিত করেছেন রাজ্যের নতুন সরকার। পরবর্তীতে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার যখন ফাইনাল ডেট নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জারি করে দেওয়া হবে, আমরা কিন্তু অবশ্যই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।